এপিসোডের শুরুতে আমরা মেইন লিড ইয়েগুয়ানকে দেখি যে বৃষ্টির মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল আর বলছিল এটা আমার জীবনের ডার্কেস্ট দিন ছিল। আমি সেই স্কুলে চান্সই পাইনি যেখানে আমার প্যারেন্টস আমাকে অ্যাডমিশন দিতে চেয়েছিল। তখন সে রাস্তার পাশে একটা ছেলেকে বসে থেকে কাঁদতে দেখতে পায়। ইগুয়ান চিন্তা করে ওই দিন আমি এমন কাউকে দেখেছিলাম যে আমার থেকেও বেশি দুঃখী ছিল। ইগুয়ান নিজের ছাতাটা ওই ছেলেকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ব্যাকগ্রাউন্ডে আমরা তাকে বলতে শুনি, আমি কখনোই ভাবিনি এই ছেলেই আমার দুনিয়া বদলে দিবে। স্টোরি ফিউচারে পৌঁছালে আমরা স্কুলের একটা সিন দেখি যেখানে মেয়েরা ইগুয়ানের পিকচার দেখছিল আর বলছিল ও কত হ্যান্ডসাম তাই না। তখন সবাই চিৎকার করে বলে, দেখো ইগুয়ান চলে এসেছে, সবাই রেডি হও। তখন সামনে থেকে আমরা ইগুয়ানকে আসতে দেখি। সকল ক্লাসমেট আর কিছু মেয়ে এসে তাকে বার্থডে গিফট দিতে থাকে। তখন পেছনে আমরা বৃষ্টির রাতে সেই ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সু সিজাং। তাকে হঠাৎ করে একটা ছেলে টান মেরে বলে, আমার একটা কাজ করে দাও। সেখানে একটা মেয়ে ইয়েগুয়ানের জন্য ডান্স পারফর্ম করে আর পেছনে ব্যানার নিয়ে সু সিজাংকে দাঁড়িয়ে থাকতে দেখি যার মধ্যে লেখা ছিল আই লাইক ইউ। মেয়েটা সবার সামনে ইয়েগুয়ানকে প্রপোজ করে। তখন তার ভাই এসে তাকে কথা শুনিয়ে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। সুজিয়াংয়ের হাত থেকে ব্যানার পড়ে গেলে ইয়েগুয়ান এসে ব্যানারটা তার হাতে তুলে দেয়। সুজিজাং বলে, তার কি মনে আছে 1 বছর আগে একটা বৃষ্টিস্নাত দিনে আমাদের দেখা হয়েছিল। অন্যদিকে মেয়েটার ভাই বলে, তুমি যে কোনো ছেলেকে পছন্দ করতে পারো কিন্তু ইয়েগুয়ানকে না। মেয়েটা বলে, কেন? তুমি কি হেরে যাওয়ার ভয় পাচ্ছ? আর তুমি যাই করো না কেন আমাকে প্রমিস করো তুমি কখনোই তার সাথে পাঙ্গা নিবে না। ওর ভাই রাজি না হলেও তার জোরাজুরিতে প্রমিস করে ফেলে। অন্যদিকে ইয়েগুয়াংকে আমরা পিয়ানো বাজানো অবস্থায় দেখি। তার বন্ধু বলে, এবছর তো তুমি গত বছরের থেকেও বেশি গিফটস পেয়েছো, আর তুমি বার্থডের দিনও পিয়ানো কেন বাজাচ্ছ? ইয়েগুয়ান বলে, টিচার আমাকে প্র্যাকটিস করতে বলেছে। তখন তার বন্ধু এসে তাকে একটা গিফট দিয়ে বার্থডে উইশ করে। ইগুয়াংয়ের সেটা অনেক পছন্দ হয়, তো সে তার বন্ধুকে রাতে তার প্যারেন্টসের সাথে ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু রুইহাও বলে, আমার কিছু প্ল্যান আছে। ইয়েগুয়ান বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে এত আনহ্যাপি রাখে তাও তুমি তার জন্য এত পাগল কেন? সে বলে সে এতটাও খারাপ না। ইয়েগুয়ান বলে, সে কি তোমার ঠিকভাবে খেয়াল রাখছে? রুইহাও সেই কথাটাকে ইগনোর করে বাইরে চলে আসে, যেখানে তার একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আজ রাতে সেই ড্রেসই পরে এসো যেটা আমি তোমাকে গিফট করেছিলাম। সুসিজাংকে দেখি রুমের বাইরে এসে ইয়েগুয়ানের জন্য একটা গিফট রেখে যায়। গিফটের গায়ে থাকা গিফট কার্ডে লেখা ছিল, শুধু আজকের জন্য নয় বরং প্রত্যেকটা দিনের জন্যই তুমি হ্যাপি থাকো। ইয়েগুয়ান বাইরে আসলে ওই মেয়েটার ভাই এসে তাকে ওই মেয়েটা থেকে দূরে থাকতে বলে। তো রুইহাও বলে, তোমার বোনকে আগে আটকাও, কারণ সেই ওর আগে পিছে ঘুরে। ছেলেটা তার সাথে লড়াই করতে চাইলে ইয়েগুয়ান বলে, সময় বরবাদ করো না, এখান থেকে চলো। অন্যদিকে সুসিজাংকে টিচার বলে, এবার স্কুল ইলেকশনে যে প্রেসিডেন্ট হবে সে স্কুলের পক্ষ থেকে স্কলারশিপ পাবে, তো তোমার এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। সে বলে, টিচার আমি স্কুলে একজন নোবডি, তো আমাকে কে ভোট দিবে? টিচার তাকে হতাশ না হয়ে একবার চেষ্টা করতে বলে। তখন তার একটা ফ্রেন্ড জিয়ানের কল আসলে সে তাকে একটা টিকিট দেখিয়ে বলে, দেখো আমি কি পেয়েছি। শিজাং বলে, তুমি এটা কিভাবে পেয়েছো? জিয়ান বলে, এটা অনেক মুশকিল ছিল। অন্য বন্ধুটি বলে, তুমি জানো সে এই টিকিট কার থেকে কিনেছে? জিয়ান তাকে থামানোর জন্য কল কাট করে দেয়। জিয়ান তার বন্ধুকে বলে, আমরা প্রমিস করেছি যে তাকে এটা বলবো না, আমরা এটা কিভাবে পেয়েছি। তখন তারা একটা মেয়ের আওয়াজ শুনতে পায় যে কিনা পড়ে পায়ে ব্যথা পেয়েছিল। তো জিয়ান তাকে ক্যারি করে বাহিরে নিয়ে আসে। তখন মেয়েটার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। জিয়ান আর ছেলেটা বলে, এই ছেলেটা তো কিউশির বয়ফ্রেন্ড তাই না? অন্যদিকে ইয়েগুয়ানের বাসায় গিয়ে সে দেখে তার মা তার জন্য তার পছন্দের রান্না এবং কেক অর্ডার করে রেখেছে। তো তার মা তাকে বলে, আজকে মিস্টার জাস্টিনকে আমি ছুটি দিতে বলেছি। গুয়ান উত্তর দেওয়ার আগে তার মায়ের কল আসে আর তিনি সেখান থেকে চলে যায়। তখন তার বাবা এসে বলে, আজকে ছুটি তো কালকে বেশি পড়তে হবে। লাস্ট টাইমও তোমার কেমিস্ট্রির মার্ক অনেক কম ছিল, তো প্লিজ ওটাতে ফোকাস করো।
তার মা এসে বলে, আপনি জন্মদিনে কেন তাকে লেকচার দিচ্ছেন? তিনি তাকে একটা গিফট দিয়ে তারা দুজন মিলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিজাংকে দেখি তার মা একটা স্যুপ খেতে দেয়। সেটা টেস্ট করেই তার তার বাবার কথা মনে পড়ে যায়। তখন তার চোখে পানি চলে আসে। সে বলে এটা সম্পূর্ণ বাবার হাতের রান্নার মতো হয়েছে। অন্যদিকে রুইহাওকে আমরা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে দেখি। সে তাকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায়। রুইহাও তাকে কল করলে রে ব্যস্ত আছে বলে কল কাট করে দেয়। ইয়েগুয়াংকে দেখি যে লাইভে গিয়ে তার ফ্যানদের সাথে কথা বলে আর বলে, আমার প্যারেন্টস আমার জন্য স্পেশাল মিল রেডি করেছে, তো আমি এখন সবার সাথে বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি, তোমরা সবাই হ্যাপি থাকো, বাই। কিন্তু আসলে সে ছিল অনেক হ্যাপি এবং অনেক বেশি দুঃখী এবং অ্যালোন। এরপর রাতে ইয়েগুয়ান একাই স্যাড হয়ে বসে থাকে এবং বাইরে সাইকেলিংয়ের জন্য যায়। সেখানে গিয়ে তার পা কিছু ময়লায় পড়ে যায়, তো সে সেটা চেঞ্জ করতে মলে যায়। বাইরে এসে সে তার সাইকেলটি আর খুঁজে পায় না। সে তখন ফ্রাস্ট্রেটেড হয়ে কাঁদতে থাকে, আর তখনই তার ওপর পানি এসে পড়ে। সে সরতে গিয়ে পড়ে যেতে নিবেই কি তখন কেউ তাকে জড়িয়ে ধরে ফেলে, আর আমরা সেখানে জি জাংকেই দেখতে পাই, যারা কিনা একে অপরকেই দেখতে থাকে।